এই যে আকাশের মেঘগুলো দেখছেন, আমি না সবসময় ভাবতাম যে আমি মেঘের দেশে যাব। খুব ইচ্ছে আমার মেঘগুলো ছোব। অনেক ইচ্ছেই অপূর্ণ থেকে যায়, তাই না? কিন্তু আজকে আকাশের দিকে তাকিয়ে মনটা এতটাই ভালো হয়ে গেল। আমি সবসময় জার্নি করতে গেলে আমার ঘুম চলে আসে, আমি ঘুমাইও। কিন্তু আজকে একা গিয়েছিলাম, ঘুম এসেছিল প্রচুর। যখনই আকাশের দিকে তাকালাম আমার ঘুম উড়ে চলে গিয়েছে। খুব ভালো লেগেছে, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করেছে। মনে হচ্ছিল আমি টুকরো টুকরো মেঘের পাশ দিয়ে যাচ্ছি, মনে হচ্ছিল আমি মেঘের দেশে যাচ্ছি। মেঘটাকে একদম জড়িয়ে ধরতে ইচ্ছে করেছিল। এত কাছ থেকে মেঘগুলো দেখেছি যে আমার মনে হয়েছিল জানলাটা খুলে একটু মেঘগুলোকে ছুঁয়ে দিই। মেঘগুলোকে ছুঁয়ে দিলে আমার ভালো লাগতো। সত্যি আমি মেঘগুলোকে একদম কাছ থেকে দেখতে চেয়েছিলাম, দেখেছিও, কিন্তু ছুঁতে পারিনি। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো আমি ছুঁতে পারিনি। দেখতে পাচ্ছেন তো কত সুন্দরভাবে বসে আছে। মনে হচ্ছে যে দেখেন নিচে কিন্তু সব দেখা যাচ্ছে, বাড়ি ঘর নদী নালা সব, তার উপরে দেখেন মেঘ, তার উপরে আমি। কত মজা না? আমার মনে হচ্ছিল যে আজকে আকাশটা এমনিতেই নিচ থেকে অনেক সুন্দর করে সেজেছে মেঘে মেঘে। কত ভালো লাগছে দেখেন। আমার কি বলবো, আমার এতটাই ভালো লেগেছে আমি আপনাদেরকে আর প্রকাশ করতে পারবো না, বুঝিয়ে বলতে পারবো না। দেখেন না, পাগল হয়ে যাওয়ার মতো একটা দৃশ্য। আমার মনে হচ্ছিল আমি একটু যাই, এই জায়গা থেকে ওই জায়গায় একটু জাম দেই, একটু মেঘগুলোকে নিয়ে খেলা করি। দেখেছেন মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, মানে এই অনুভূতি। সবাই দেখছি যে মানে যখনই প্লেনটা নড়ছিল সবাই একটু একটু ভয় পাচ্ছিল, বোঝা গিয়েছে। কিন্তু আমার এতটাই ভালো লেগেছিল আমি ওই অনুভবটাই করতে পারিনি। দেখেন কত সুন্দর, কি সুন্দরভাবে আল্লাহ পাক এত সুন্দরভাবে সাজিয়েছে। দেখেন মনে হচ্ছিল ওই যে ওইদিকে একটা এলাকা, ওইদিকে একটা এলাকা, মানে এক এক জায়গায় এক একটা এলাকা, এক একটা ঘর বাড়ি সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। এরই ভিতরে হঠাৎ মনে হলো মেঘগুলোর দিকে তাকিয়ে যে আমরা চলতে গিয়ে কত কষ্ট পাই, কত দুঃখ পাই মানুষের কাছ থেকে, মানুষের আচরণে, সব কিছু থেকে। একটা কথা বারবার মনে হচ্ছে, আমি যতই শক্ত হই না কেন ভেতরে ভেতরে এখনো ভেঙে আছি। সময় হয়তো এগিয়ে গেছে কিন্তু আমার ভেতরের সেই কষ্ট আজ থেমে আছে একই জায়গায়। যতদিন যায় ততই বুঝতে পারি কিছু ক্ষত আছে যা কোনো দিন সেরে ওঠে না। কেবল মানুষ বাঁচতে শিখে নেয় সেই ক্ষতর সাথেই। হয়তো এভাবে বেঁচে থাকবে মানুষ বুকের ভেতর মৃত ভালোবাসা নিয়ে, অথচ বাইরের পৃথিবীর কাছে হাসতে শিখে যায়। এটাই মানুষ, এটাই জীবন। দেখেছেন একদম অন্ধকার করে ফেলেছে, মেঘগুলো দিয়ে একদম অন্ধকার করে ফেলেছে। দেখেছেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি এমনটা অনুভব করেছি যে আমি একটু ছুঁয়ে দেখি, মেঘগুলোকে ছুঁয়ে দেখি। পারিনি। মানুষ যা চায় তা কখনো কি পারে? না, পেরে ওঠে না। এই জন্য তো বলি চাইতে হয় একটু বুঝে শুনে। আমার চাওয়াটা হয়তো একটু খুব বেশি দামি, তাই না? খুব অন্যরকম কোনো চাওয়া, মনের বিপরীতে হলেও সব কিছুই মানিয়ে নিতে হয় নিজেকে। সম্ভবত এই জন্যই জীবনকে বিষণ্ণ সুন্দর বলা হয়, বিষণ্ণ সুন্দর।
যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, অনেক কথাই বলেছি। ভালো থাকবেন সবাই। আর আমার সঙ্গে এই যে জার্নি করলেন, কেমন লাগলো বলেন তো? আমার মনে হয় অনেকে ভাববে যে দেখো না, এই বয়সে কি ভীমরতি ধরেছে, মেঘ নিয়ে খেলা করতে চায়, মেঘের দেশে চলে যেতে চায়। আরে বাবা, আমি আগেও বলেছি, এখনো বলছি, বয়সটা তো সংখ্যা মাত্র। এখনো তো মনের ভিতরে কিছু চাওয়া পাওয়া সবই আছে, তাই না? যতদিন বেঁচে থাকবো, প্রত্যেকটা পার্সনের ইচ্ছেটা, চাওয়া পাওয়াটা এটা থাকবেই। এটা আল্লাহর তরফ থেকে আসে। তো আমরা যদি খালি চিন্তা করি এই বয়সে আমরা এটা করবো, ওই বয়সে এটা করবো, আমাদের কিচ্ছু করা হবে না। আমরা মরে যাওয়ার আগেই মরে যাব, তাই না? তাই যতদিন বাঁচবো একদম নিজের মতো করে বাঁচবো। অন্যের উপর যদি আমরা আমাদের বাঁচার অধিকারটা দিয়ে দেই, চাবিকাঠিটা দিয়ে দেই, তাহলে কি করবে জানেন? মানে এনি টাইমে আমাদেরকে মেরে ফেলবে, শুধু কথা দিয়ে, তাদের ব্যবহার দিয়ে। তাই নিজেরটা নিজের কাছে রেখে দিই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ওকে, আল্লাহ হাফেজ।